আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। ৩১ জুলাই ২০২৪ বাংলাদেশের রাজপথে যেন নেমে এসেছিল এক দম বন্ধ করা দিন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি। দাবি ছিল ৯ দফা, কিন্তু শিক্ষার্থীদের মিছিলের জবাবে দেশের বিভিন্ন স্থানে অপেক্ষা করছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বাধা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল প্রায় সর্বত্রই শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণ, ক্যাম্পাস ও সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন স্থানে শিক্ষার্থী আটক করা হয়, আহত হন বহু বিক্ষোভকারী ও সাংবাদিক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ঢাকায় হাইকোর্ট অভিমুখে যাত্রা করা শিক্ষার্থীদের পথরোধ করে পুলিশ। বাংলাদেশ শিশু একাডেমির সামনে কয়েকজনকে আটক করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোয়েল চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। কয়েক ঘণ্টা ধরে চলে অবস্থান কর্মসূচি। চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশি ব্যারিকেড ভেঙে প্রবেশ করেন আন্দোলনকারীরা। সেখানে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবীও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করলে সেখান থেকেও কয়েকজনকে আটক করা হয়। সিলেটে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় আহত হন অন্তত ২০ জন। দিনভর উত্তেজনার মধ্যেই বিকেল ৩টার দিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু করা হয়। একই সময়ে আন্তর্জাতিক অঙ্গন থেকেও বাড়তে থাকে উদ্বেগ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক নিরাপত্তা খাতের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের ২ সিনেটরও আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব আলোচনা স্থগিতের ঘোষণা দেয়। এদিকে রাজধানীতে এক সরকারি অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জানি না আমার অপরাধটা কি ছিল। একই সঙ্গে সহিংসতার পেছনে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। ৩১ জুলাই তাই শুধু একটি কর্মসূচির দিন ছিল না, এটি ছিল আন্দোলন, রাষ্ট্রীয় প্রতিক্রিয়া, আন্তর্জাতিক উদ্বেগ এবং দেশের রাজনৈতিক সংকটকে আরও গভীরভাবে দৃশ্যমান করে তোলা এক বহুল আলোচিত দিন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।